হ্যালো। অর্পিত, তুই প্লিজ একবার ওপরে আয় এক্ষুনি। এমা কেন? আমি এই বিয়েটা করতে পারবো না। তুই প্লিজ তাড়াতাড়ি ওপরে আয়। এই কেন কি হয়েছে? প্লিজ ওপরে আয় না তাড়াতাড়ি। আরে কি রে, তুই দরজা বন্ধ করছিস কেন? সিগারেট দে না। তুই আমার সিগারেটের জন্য ডাকলি আরে দে উপরে? না তাহলে একটা সিগারেট। তোর কাছে একটা সিগারেট থাকে না? লোকের খাওয়া সিগারেটগুলো নিয়ে এসেছিস। আরে তুই কি বলবি বলছিলিস আমাকে? অর্পিত, আমি বিয়েটা করতে পারবো না, প্লিজ তুই কিছু একটা কর। হ্যাঁ মানে আবার কি? এই বিয়েটা আমি করতে চাই না। তুই তো শান্ত এখানে বসতো। তুই এবার আমাকে বল, তুই বিয়েটা কেন করতে পারবি না? এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তুই কি এখান থেকে নিয়ে যাবি আমায়? না হলে ওরা জোর করে আমাকে বিয়ে দিয়ে দেবে। তুই ভেবে চিন্তে বলছিস সব? এতে ভাবার কি আছে? তুই যাবি নি আমাকে এক্ষুনি? না মানে আমি জানতাম যে আমাদের মধ্যে সবকিছু প্রায় শেষ হয়ে গেছে, আর তুইও আমাকে তোর বন্ধুই বলতিস। আর তাছাড়াও এখানে সবার মধ্যে আমি তোকে নিয়ে কি করে পালাবো বলতো? তোকে বাড়িতেও বা আমি কি বলে তুলবো? মারছিস কেন? সমস্যা কোথায় তোর? সমস্যা আমার সমস্যা? তখন থেকে তুই নিজে আজে বাজে বকে চলেছিস আর আমার সমস্যা। তোর মনে হলো তোকে আমি এখানে বিয়ে করবো বলে রাখলাম? তুই তো বললি আমাকে তোকে নিয়ে পালাতে। হ্যাঁ, নিয়ে পালাতে বলেছি, পালিয়ে বিয়ে করতে না। ও তার মানে নিশ্চয়ই তোর বাইরে অন্য কোথাও ছক আছে, তাই না? হ্যাঁ, এতদিন তো কিচ্ছু বলিসনি। কবে হলো বলতো? কার সাথেই বা হলো? এবার তুই কবে থেকে এরকম কেলানে হলি বলতো? ভাই টেনশন হচ্ছে আমার। প্রথমবার বিয়ে করছি, নতুন মানুষ, নতুন জীবন, নতুন রুটিন, হাসপাস করছে ভেতরটা। তাই তোকে এখানে ডাকলাম। আর আমার প্রবলেম হলে আমি কাকে বলবো বল? দেখ, প্রথম কথা তুই আমাকে ভাই ভাই বলিস না, ঠিক আছে? আমি ওর এক্স বয়ফ্রেন্ড। আর তাছাড়া মানুষ প্রথমবারই বিয়ে করে জীবনে। কেউ জীবনে ছোট থেকে বিয়ে করার অভিজ্ঞতা নিয়ে জন্মায় না। আর আমি ভগবানের কাছে চাইবো কেন এটাই তোর প্রথম বিয়ে হয়, এটাই তোর শেষ বিয়ে হয়। আর যখন তুই ছোট ছিলিস, তখন তুই কলেজ যেতিস, তখন তোর সাথে র্যাগিং হতো, শরীর খারাপ হতো, তখন তুই একাই থাকতিস, তাই না? তখন কে থাকতো? না থাকতো তোর বাবা, না থাকতো দাদা, না থাকতো তোর মা। তাও তো তোর এখানে বর থাকবে তোর সাথে। কিন্তু তখন তুই ছিলিস আমার সাথে সব সময়। এখন তো তুই থাকবি না বল। আর তাছাড়া নিজের বিয়ের সমস্যার কথা নিজের প্রাক্তন প্রেমিককে বলাটা খুব একটা ভালো দেখায় না। প্রাক্তন প্রেমিক? হ্যাঁ, ব্যাপারটা কিন্তু মন্দ না। মানে তুই বলতে চাইছিস যে হঠাৎ এরকম একদিন আমাদের ট্রেনে দেখা হবে, আমি সেখানে ভ্রমর কইও গিয়া গাইতে গাইতে তোর মুখে তোর শ্বশুর বাড়ির অত্যাচারের কথা শুনবো? এই তুই এরকম সিরিয়াল মার্কা সিনেমাগুলো দেখা বন্ধ করবি? আর অত্যাচার করতে যাবে কেন? ওর বাবা মা খুব ভালো, নিজের ছেলের থেকেও আমাকে বেশি পছন্দ করে। তাহলে তো ভয় পাওয়ার কোনো কারণ রইল না। আছে, দেখ তোকে আমি কতদিন ধরে চিনি বল, তাও তোর সাথে ঝগড়া হয় আজও। আর ওর সাথে তো বাস কিছুদিনেরই আলাপ। আমি রেগে গেলে তুই যেমন আমাকে মানিয়ে নিতে পারতিস, ও যদি না পারে? দেখ চন্দ্র, রাগ ভাঙানোর ক্ষমতা সবার সমান থাকে না। আমি যেমন তোর রাগ ভাঙাতাম, তুইও কিন্তু আমায় বারবার ভেঙে পড়া থেকে বাঁচাতিস। সেটা আমার ব্যক্তিগত কোনো কারণ হোক, বা আমার কলেজের কোনো কারণ, বা ইউনিয়নের কোনো কারণ। আর আমি জানি যে যদি বাই চান্স ও তোর রাগ টাগ না ভাঙায়, তুই একবার সরি বলে দিবি, দেখবি ও নিজেকে শুধরে নেবে। আর আই এম শিওর যে ওর মধ্যে এই গুণটা না থাকলেও নিশ্চয়ই এমন কোনো গুণ আছে যেটা আমার মধ্যে নেই। আছে তো, সময় সম্মান করতে জানে, তোর মতো লেটুস না। অনেক কিছু রান্না করতে পারে, ফিট, আর তার থেকেও বড় কথা দায়িত্ব নিতে জানে। তাহলেই দেখ, এরকম আরও অনেক নতুন নতুন গুণ তুই আবিষ্কার করতে পারবি। আর আই এম শিওর তোদের বিবাহ জীবন আরও ভালো হবে। তুই বড্ড ক্যাজুয়াল আছিস তো। তোর একটুও কষ্ট হচ্ছে না আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে? তুই কি চাস আমি কষ্ট পাই? না, আমি চাই তুই সুখে থাক। তোর জীবনে আবার এমন কেউ আসুক যে তোর জীবনটা চন্দ্রমল্লিকার মতো রঙিন করে দেবে। আমার জীবনে রঙিন হওয়া দরকার নেই, আমার জীবন যথেষ্ট রঙিন। সিঙ্গেল লাইফ বেস্ট, বুঝলি?
এখানে টিন্ডার থেকে শুরু করে রঙিন জল আমি সব জায়গায় বিচরণ করতে পারি। থ্যাংক ইউ সোলমেট। খুব ভালো থাক চন্দ্রা, দেখবি তোর বর তোকে খুব খুশি রাখবে। আর যদি কোনোদিনও কোনো সমস্যা হয় তাহলে আমাকে একটা ফোন করবি, প্রাক্তন প্রেমিক হিসেবে না, বন্ধু হিসেবে পাশে থাকবো। দেখবি যখন চন্দ্রমল্লিকা গাছ বড় হয়ে যায় তখন তাকে পুরনো টব থেকে বার করে নতুন টবে রাখা হয়, আর সে পুরনো টবে কিছু শেকড় বাকড় মিশে থাকে। আর আমাদের ক্ষেত্রে শেকড় বাকড় হলো আমাদের বন্ধুত্ব। চল এবার কাটি, শ্যুটটাও করতে হবে, তুই সেজে নে, কে আবার দেখলে কেস খেয়ে যাবো। তাতে আমার বই গেছে, এই বাড়িতে কারোর সাহস আছে যে আমাকে কেস দেবে? ভালো করে সাজ চন্দ্রা, আমি নিজে হাতে এসে তোর ব্রাইডাল শ্যুট করবো। এখন আসি।